আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এমপি। শনিবার লন্ডন মেয়র সাদিক খান প্রচারণার উদ্বোধন করেন। এ সময় তিনি কমিউনিটির পাশে দাঁড়ানো এনএইচএস ও শিক্ষা খাত রক্ষা এবং কঠিন ব্রেক্সিট রুখতে লেবার দলকে ভোট দেওয়ার আহ্বান জানান। মেয়েকে কোলে নিয়ে এভাবেই নিজেকে আবারও সমর্থকদের সামনে তুলে ধরলেন টিউলিপ সিদ্দিক। শনিবার হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের লেবার দলীয় এই এমপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার উদ্বোধনে উপস্থিত ছিলেন লন্ডন মেয়র সাদিক খান। ব্রেক্সিট রুখতে এবং কমিউনিটির পাশে দাঁড়ানোর স্বার্থে টিউলিপ সিদ্দিককে ভোট দেওয়ার আহ্বান জানান লন্ডন মেয়র। আমাদের এমন একজন চাই যে আমাদের কমিউনিটির পাশে দাঁড়াবে, বর্ণবাদ উগ্রবাদের বিরুদ্ধে দাঁড়াবে, শরণার্থীদের জন্য লড়বে। এ কারণেই লেবার পার্টিকে ভোট দেয়া জরুরি। 2015 সালে কনজারভেটিভ দলের সাইমন মার্কাসকে 1138 ভোটে পরাজিত করে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ। এবার কনজারভেটিভ, লিবডেম এবং গ্রিন পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্থানীয় টোরি দলের লিডার ক্লেরি লুসি লেল্যান্ড এবং টিউলিপ সিদ্দিকের মধ্যে। বৃহস্পতিবার অনুষ্ঠিত স্থানীয় কাউন্সিল এবং মেয়র নির্বাচনে সরকারি দলের বিশাল জয়ের পরও নিজের জয়ের বিষয়ে আশাবাদী টিউলিপ। হ্যামস্টেড কিলবার্ন এই এলাকায় আমি বড় হয়েছি, এই এলাকায় স্কুলে পড়েছি। আমার মা বাবার কিন্তু এখানে বিয়ে হয়েছে 1970s-এ, তাই আমি এই এলাকাটা খুব অনার্ড ছিলাম পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে। এখন তো আর একটা নির্বাচন হবে, ইনশাল্লাহ মানুষজন হ্যামস্টেড কিলবার্ন আবার আমাকে ভোট দিবে। এবারের নির্বাচনে আগের 3 ব্রিটিশ বাংলাদেশি এমপি সহ আরও বেশি সংখ্যক ব্রিটিশ বাংলাদেশি এমপি নির্বাচিত হবে বলে মনে করেন এই সাবেক শ্যাডো জুনিয়র মন্ত্রী। লেবারের যে প্লেজগুলো আপনি যদি দেখেন, আরো টাকা পয়সা দেবে আমাদের স্কুলে, আমাদের হসপিটালে আরো টাকা পয়সা দেবে, দেখবে যে আমাদের জানি হার্ড ব্রেক্সিট হয় না, আর ইকোনমিতে জানি আরো গ্রোথ হয়। এইসব দেখে জানি মানুষজন লেবারে ভোট দেয়। প্রচারণায় অংশ নেন টিউলিপের মা বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, টিউলিপের স্বামী ক্রিস পার্সি সহ লন্ডনের বিভিন্ন বারার মেয়র, কাউন্সিলর এবং লেবার দলীয় সমর্থকরা। মিল্টন রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, লন্ডন।